Hello. Hey. This is octopus. এই যে দেখেন বড় একটা শুকরের মাংস বিক্রি করা হচ্ছে লাইভ আস্তা শুকর। আস্তা মুরগি ঝুলিয়ে রেখেছে খুব চমকপ্রদভাবে। এখানে আসলে আপনারা লাইভ কুমিরের মাংস খেতে পারবেন। হলোইন ঝুলছে আবার। আজকে আমরা থাইল্যান্ডের এমন একটা জায়গায় এসেছি যেখানে আসলে আপনারা থাই ঐতিহ্যের সবকিছুই একসাথে দেখতে পাবেন। তার পাশাপাশি এখান থেকে আপনারা মনের মতো সমস্ত শপিংও করতে পারবেন। আর খেতে পারবেন মনে যা আসে তাই। থাইল্যান্ডের এই বিখ্যাত মার্কেটটির নাম আসলে কি আর আপনারা কি কি দেখতে পাবেন তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, আমরা গত পর্বে আপনাদেরকে এই ইসলামিক সেন্টারটা ঘুরিয়ে দেখেছি। আর আজকে এখান থেকে আমরা আবার একটা গ্র্যাবের থেকে বাইক নিয়েছি, ওটাতে চেপে আমরা সরাসরি চলে যাব আইকনসিয়ামে। আর ওই আইকনসিয়াম হচ্ছে একটা বিশেষ জায়গা, ওখানে ওয়াটার শো হয়, ওখানে ওই যে শিপ রাইড করা যায়। আমরা ওখানে একটা প্যাকেজ বুক করেছি, রাতে আমরা একটা শিপ রাইড দিব এবং পাশাপাশি বাফেট খাবার দাবার থাকবে। অ্যাকচুয়ালি সব মিলিয়ে কত টাকা খরচ যাবে সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস আমি মুখেও বলে দিব। বাট আগে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমাদের বাইক চলে এসেছে, আমরা এখন হেলমেট পরে নিচ্ছি। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব আইকনসিয়ামে। A few moments later. আর অবশেষে বাইকে চড়েছি। এখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে, আর যেতেও অনেক সময় লাগবে। এটা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আমি যেখানে রয়েছি এই ইসলামিক সেন্টার, এখান থেকে যেতে অনেক সময় লাগবে। আর বাইক ভাড়াও কিন্তু অনেক বেশি, এখান থেকে 200 বাতের উপরে ভাড়া। কয় টাকা আসে নামার পরে দেখাচ্ছি। এখানেও কিন্তু জায়গায় জায়গায় ট্রাফিক জ্যাম রয়েছে, এই যে দেখেন সিগন্যালে গাড়িগুলো আটকে রয়েছে। বাইকের লেন আলাদা, বাম দিকে যাওয়ার লেনটা আলাদা। আর এখানে ট্রাফিক রুলস খুবই স্ট্রং, যার কারণে কেউ আর আইন অমান্য করে না। এখানকার রাস্তাঘাট খুবই চমৎকার, আর সব জায়গায় কিন্তু ফ্লাইওভার করা রয়েছে, যার কারণে যেতে খুব বেশি একটা সময় লাগে না। এটাই একটা বড় সুবিধা। তারপরও কিন্তু ট্রাফিক জ্যাম রয়েছে জায়গায় জায়গায়। এটা হচ্ছে ব্যাংকক হাসপাতাল, পাশে অনেকগুলো হোটেল রয়েছে। আর আমরা এখন ওই রাস্তা ধরে ছুটে চলছি। আর বাইক কিন্তু খুব ভালো স্পিডে চালায় মাশাআল্লাহ। এটা হচ্ছে বিখ্যাত সুকুমবিত এরিয়া, ব্যাংককের একটা বিখ্যাত জায়গা। আমরা এখন এই পথ দিয়ে ছুটে চলছি। এদিকে অনেক বড় বড় মার্কেট রয়েছে, শপিং মল রয়েছে, তার পাশাপাশি অনেক লাক্সারি হোটেলও রয়েছে। উঁচু উঁচু সব বিল্ডিং এদিকে। এই সুকুমবিত এরিয়া হচ্ছে সবচেয়ে জমজমাট এলাকা ব্যাংককের, বলতে গেলে ব্যাংককের প্রাণকেন্দ্র। পরবর্তী কোনো ব্লগে এই এরিয়াটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাড়ি কিন্তু উল্টাপাল্টা লেনে চালায় না, একেবারে লেন মেনটেন করে চালায়। লেনের বাইরে কোনো অবস্থাতেই যায় না, কারণ জায়গায়
আমাদের কিন্তু ওই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যেতে হবে। এইখানে একটা হসপিটাল রয়েছে, আর এই এলাকায় কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু নানা প্লাজা এলাকায় চলে এসেছি। এখানে নানা হোটেল রয়েছে। এইটা হচ্ছে বিখ্যাত নানা স্কোয়ার। ব্যাংককে যারা ঘুরতে আসে তাদের একটা পপুলার ডেস্টিনেশন হচ্ছে এই নানা প্লাজা এলাকা। আমরাও এই জায়গাটা ঘুরবো, তবে আজকে নয়, আগামীকালকে। আমরা এখন মেট্রো লাইনের নিচ দিয়ে ছুটে চলছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদিকে সব দিকেই কিন্তু মেট্রো লাইন রয়েছে। এই ব্যাংকক শহরটি হলো লাক্সারি উঁচু উঁচু সব বিল্ডিং এর শহর। যতই আপনারা এই শহরের ভেতরে ঘুরবেন ততই এর সৌন্দর্যে আপনারা মুগ্ধ হবেন। আর দেখতে দেখতে আমরা ব্যাংককের বিখ্যাত চাও পারায়া নদীর উপরে নির্মিত ব্রিজের উপরে চলে এসেছি। মূলত এই নদীর ওপারে অল্প একটু গেলেই আমরা আইকন সিয়ামটি খুঁজে পাবো। আর দেখতে দেখতে আমরা কিন্তু আইকন সিয়ামের কাছাকাছি চলে এসেছি। আর অবশেষে আমরা চলে এসেছি। থ্যাংক ইউ। আমাদের এখান থেকে ভাড়া পড়লো 172 বাত, ইসলামিক সেন্টার থেকে 172 বাত। এটা হচ্ছে একটা পপুলার মার্কেট, ভেতরে অনেক দোকানপাট রয়েছে। আমরা ভেতরে ঘুরবো, দেখি আসলে ভেতরে কি কি দোকানপাট রয়েছে। এটাই হচ্ছে বিখ্যাত আইকন সিয়াম। চলুন মার্কেটের ভেতর থেকে একটু ঘুরে দেখি। বিশাল বড় মার্কেট, এখানে অনেক টাইপের খাবার দাবার পাওয়া যায়। মূলত এটা একটা চমৎকার ফুড কোর্ট বলতে পারেন আপনারা। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে এবং বিভিন্ন টাইপের খাবার দাবার রয়েছে। তার পাশাপাশি অন্যান্য দোকানও রয়েছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন অর্নামেন্টস কিনতে পারবেন। তার পাশাপাশি পোশাক আশাকও রয়েছে। আমরা দেখি আসলে আর কি কি রয়েছে। যেমন এই একটা খাবারের দোকান, এখানে বিভিন্ন টাইপের বাদাম রয়েছে। এখানে যে বিভিন্ন টাইপের ঐতিহ্যবাহী থাই জিনিসপত্র রয়েছে। ছোট ছোট হাতি, এক পিস 150 ভাত, একটা কিনলে আবার একটা ফ্রি। এখানে আবার অর্নামেন্ট রয়েছে বিভিন্ন টাইপের। এদিকে স্যান্ডেল রয়েছে, এই পাশে আবার অর্নামেন্ট রয়েছে। এই পাশে বিভিন্ন টাইপের কসমেটিক্স রয়েছে, মোটামুটি 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের রয়েছে। এখানে বিভিন্ন শোপিস আইটেম রয়েছে, এমনকি আলাদিনের জাদুর চেরাগও পাবেন এখানে। এবং ঐতিহ্যবাহী হাতি, থাই এলিফ্যান্ট, বেল্ট পাবেন, বিভিন্ন টাইপের বেল্ট রয়েছে। প্রাইস দেওয়া রয়েছে ট্যাগ, এটার দাম 790 বাত। আর এদিকে ড্রেস রয়েছে, চাইল্ড ড্রেস, বিভিন্ন বাচ্চাদের ড্রেস। সোয়াদিকা, হ্যালো, হাউ আর ইউ? হাউ ইজ গোয়িং সোয়াদিকা? সোয়াদিকা, হাউ ইজ গোয়িং বিজনেস? It's okay. Yeah. Very good. Right. Thank you. Thanks a lot. What is the price range of this dress? This one 590. 590. Yeah. This one 450. 450. Yeah, This one, this one, 350. T-shirt, right? Yeah. Oh, I see. This one 350. Traditional elephant Yeah. of Thailand. Yes. Right. This right. one the natural tie dye. Yeah. After be pin by hand. Okay. Pin. Yes. Okay. Thai traditional dress, all
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা চাইলে এইসব জায়গা থেকে ড্রেস কালেক্ট করতে পারেন, খুব ভালো ভালো কালেকশন রয়েছে ওনার কাছে। Sawadee ka. হ্যাঁ সাদিকা লেডিস ড্রেস 390 বাট রেঞ্জের মধ্যে 490 লেডিস ড্রেস, বিভিন্ন টাইপের ড্রেস রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। I see. All are cotton? Rayon. We have linens, Linen. and rayon. Oh, I see, linen dress. Okay, thank you. বিভিন্ন সাইজের রয়েছে, থাই ট্রেডিশনাল বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বিভিন্ন বাসন কোসন কাঠের তৈরি এইসব জিনিসপত্র, খুবই চমৎকার ডিজাইন করা, এগুলো আবার রং করা। অর্নামেন্ট, লেডিস অর্নামেন্ট রয়েছে বিভিন্ন টাইপের, খুব সুন্দর করে আবার প্রেজেন্টেশন করা হয়েছে। এই বিখ্যাত মিষ্টি আলু থাইল্যান্ডের 380 টাকা কেজি, এগুলো সিদ্ধ করা 139 বাত। যে এখানে আছে আনারস, খুব ছোট সাইজের আনারস, এগুলো হচ্ছে 79 বাত, 200 বাত। জামরুল, বেশ বড় সাইজের জামরুল, এগুলো বিভিন্ন টাইপের খাবারের সমাহার এখানে। কথায় কি নেই এখানে, আপনারা ভোজন বিলাসী যারা আছেন তারা এখানে আসলে একটা স্বর্গ খুঁজে পাবেন। থাইল্যান্ডকে বলা হয় ফলের শহর, আর কত ভ্যারাইটি ফল হতে পারে তা আসলে এখানে আসলে দেখতে পাবেন। দিস ইজ ম্যাঙ্গো, এটা হচ্ছে তরমুজ, এটা কি ফল আমি জানি না ঠিক, দেখতে খুব সুস্বাদু লাগছে। আর সে বিখ্যাত ড্রাগন ফল, এটা হচ্ছে পেঁপে, অ্যাভোকেডো, এগুলো হচ্ছে পেঁপে, ফ্রেশ পেঁপে। এটা হচ্ছে এক ধরনের বাঙ্গি, এটাও বাঙ্গি, এটা এক ধরনের ফ্রুটস, কি জানি না নাম, এটাও এক ধরনের ফ্রুটস। এদিকে আনারস রয়েছে, কাঁঠাল রয়েছে, পুরো ফ্রোজেন ফুড রয়েছে এখানে। এখানে বিভিন্ন ফ্রোজেন ফুড রয়েছে, বিশাল বড় সুপার শপ, এবং পুরোটা জুড়ে শুধু খাবার আর খাবার পাবেন। লট অফ ভ্যারাইটি খাবার, এই যে এখানে প্রিঙ্গলস রয়েছে, চিপস রয়েছে, চিপস কর্নার, বিভিন্ন টাইপের চিপস প্রসেস ফুড এই কর্নারে রয়েছে। খাবারের লট অফ ভ্যারাইটি এখানে আসলে খুঁজে পাবেন আপনারা। আবার এদিকে আসলে আপনারা বিভিন্ন টাইপের চকলেট খুঁজে পাবেন, লট অফ ভ্যারাইটি চকলেট, দাম মোটামুটি রিজনেবল রয়েছে। চানাচুর রয়েছে এখানে, বিস্কিট রয়েছে, গৃহস্থলী সরঞ্জাম বিভিন্ন রকমের, তার পাশাপাশি এখানে কিন্তু পোশাকও রয়েছে। এদিকে আবার বিভিন্ন টাইপের বাম রয়েছে, থাইল্যান্ডের বিখ্যাত বাম, ব্যাক পেইনের জন্য খুবই উপকার। কসমেটিক্স রয়েছে, বিভিন্ন বেবি আইটেম, নানা রকম কসমেটিক্স রয়েছে এখানে। আর এদিকে টুথপেস্ট রয়েছে, বিভিন্ন টাইপের মেডিকেটেড টুথপেস্ট, বিভিন্ন টাইপের বাম রয়েছে এখানে। আবার কিনে এখান থেকে পে করে তারপরে এক্সিট নিতে হয়। এদিকে বিভিন্ন টাইপের চকলেট রয়েছে, খুবই ভালো মানের চকলেট এগুলো। এগুলো বিভিন্ন শোপিস আইটেম, যে চামচ রয়েছে, কাঠের বিখ্যাত চামচ, এটার দাম হচ্ছে 195 বাত। এটা হচ্ছে মধু নাড়ার জন্য, খুব চমৎকার সব শোপিস টাইপের চামচ, বাটি ইত্যাদি রয়েছে। এদিকে থাই ট্রেডিশনাল মগ রয়েছে, এদিকেও নানা রকম ফল রয়েছে, থাই ম্যাঙ্গো, এটাও একটা বিখ্যাত ফুড, লঙ্গান এখানকার স্থানীয় নাম। প্লাস এগুলো হচ্ছে অ্যাভোকেডো, পেয়ারার মতো দেখতে অনেকটা, এগুলো হচ্ছে অ্যাভোকেডো, বিখ্যাত ড্রাগন ফল থাইল্যান্ডের, যেটা বর্তমানে বাংলাদেশেও চাষ হয়। পেঁপে রয়েছে 89 টাকা কিলো। আর এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিষ্টি তেঁতুল, এক একটা হচ্ছে 259 বাত। এটা হচ্ছে আলু বোখারা। তরমুজ রয়েছে, পাশাপাশি আপনারা ফ্রেশ আইটেমও পাবেন, ফ্রেশ মিট, তারপরে চিকেন, মাটন, পর্ক, সব কিছুই রয়েছে। আসলে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, যার কারণে বিভিন্ন টাইপের খাবার যেগুলো আমাদের দেশে পপুলার না, ওগুলো এখানে পাবেন। এগুলো হচ্ছে বিখ্যাত থাইল্যান্ডের কলা। থাইল্যান্ড কিন্তু কলা রপ্তানিকারক দেশ হিসাবে খুবই বিখ্যাত। এখানে ফ্রেশ সবজি রয়েছে, বিভিন্ন টাইপের সবজি, ক্যাপসিকাম, লেবু, আদা, সব কিছু কিন্তু খুব চমৎকারভাবে প্যাকেট করা রয়েছে। লেটুস পাতা, সিমের বিচি, এই ফ্রুটসটা খুব মজা, টেস্টি। চিংড়ি মাছ, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, 499 বাত, 500 টাকায়। এখানে আবার বিভিন্ন টাইপের পাল্প জুস রয়েছে, এগুলো কিন্তু প্রসেস জুস, এগুলো খেতে কিন্তু খুবই ন্যাচারাল লাগে।
টাইপের জুস রয়েছে, ক্যাশ কাউন্টার পাবেন আপনারা জায়গায় জায়গায়, নানা টাইপের খাবারের সম্ভার। এগুলো কিন্তু জুস, বিভিন্ন টাইপের জুস, মিল্ক শেক, তার পাশাপাশি কেক রয়েছে, বাদাম বিভিন্ন টাইপের। এই মোটামুটি দোকান। আর এরপরে কিন্তু ফুড কোর্ট শুরু হয়ে যায়। আর এখানে খাবারের চমৎকার একটা ফুড কোর্ট রয়েছে, পাশাপাশি অনেকগুলো খাবারের দোকান রয়েছে। এখানে কিন্তু লট অফ ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন টাইপের ফ্রেশ জুস, সি ফুড পাবেন আপনারা। মনে হচ্ছে পিজা, 130 বাত পিজা, বেশ সস্তায়। পুরো মার্কেটের উপরে ট্রেডিশনাল ল্যাম্প ঝুলানো রয়েছে। আর এখানকার খাবারের দোকানগুলো কিন্তু চমৎকারভাবে ডেকোরেশন করা, লোকজনের নিয়ে এই জায়গায় জায়গায় বসে বসে খায়, খুবই ভালো আর কি পরিবেশটা। এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু এই থাইল্যান্ডে মানুষ বেড়াতে আসে। থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে ডাব, নারিকেল। এখানে নারিকেলের জন্য বিখ্যাত, এবং নারিকেল দিয়ে বিভিন্ন টাইপের খাবার আপনারা এখানে পাবেন। এগুলো হচ্ছে থাই ম্যাঙ্গো, খুবই চমৎকার। আবার ইনস্ট্যান্ট খাওয়ার জন্য বিভিন্ন টাইপের ফ্রুটস রয়েছে, যেখানে তরমুজ রয়েছে, পেঁপে রয়েছে, আনারস রয়েছে। এগুলো ডেকোরেশন করে রেখেছে খুব চমৎকারভাবে। মাঝখানে একটা চমৎকার আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে। এখানে আবার বিভিন্ন টাইপের ব্যাগ পাবেন আপনারা, লেডিস বিভিন্ন টাইপের আইটেম রয়েছে, বিভিন্ন টাইপের লেডিস আইটেম। এদিকে আবার নানা রকম শো পিস রয়েছে, দেখেন মাছ বানানো রয়েছে। এগুলো দুন্দলের যে আঁশ রয়েছে ওটা দিয়ে মাছ বানিয়েছে এরা, আরও বিভিন্ন টাইপের জিনিস বানিয়েছে দুন্দল দিয়ে। বাংলাদেশে আমরা সাধারণত ঝামা হিসাবে ব্যবহার করি, অর্থাৎ মাজনি ঘষণি হিসাবে, আর এরা এখানে এটা দিয়ে স্কুইড বানিয়েছে। আবার দেখেন এই নারিকেলের আদলে অনেক টাইপের শো পিস। এখানে সুগন্ধিও বিক্রি করা হয়। এই যে অবশ্যই যে মাজনি ঘষণিও আছে, 80 বাত, বিভিন্ন সাইজের রয়েছে। এটা হচ্ছে হাফ পাখা, 50 বাত করে। এদিকে বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে। এখানে ট্রেডিশনাল বোটে করে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে।泰拳还是与生俱来流淌在泰民族血液中的精神艺术。 আর হাঁটতে হাঁটতে আমরা একেবারে মার্কেটের মাঝখানে চলে এসেছি। আর এখানে একটা শো অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই শোটি এখন আপনাদেরকে দেখাবো।ศิลปะการเคารพครูที่สืบทอดกันมาอย่างมารดาและสิ่งศักดิ์สิทธิ์เพื่อคุ้มครองให้ตนรับออกโมกษัตริย์นิ่มนวลแข็งกร้าวห้าวหาญ বর্তমানে আপনারা যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত থাইল্যান্ডের ট্রেডিশনাল মুইতাই শোয়ের একটা মহড়া। এখানে প্রফেশনালি কিক বক্সিং এর একটা শো অনুষ্ঠিত হয়, বলতে পারেন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আর বর্তমানে আমরা সেই অনুষ্ঠানেরই একটা মহড়া দেখতে পাচ্ছি। মূলত এই আইকন সিয়ামে থাই ট্রেডিশনাল যে সকল জিনিসপত্র রয়েছে তার সব কিছুই একসাথে আপনারা খুঁজে পাবেন। আর এই কারণেই আইকন সিয়াম হচ্ছে থাইল্যান্ডের ঐতিহ্যের একটা প্রতীক। Now we're going to begin some of our shows, which is called Muay Thai moves. Young Erawan.
อเขาพระสุเมรุบันเสียนทศกัณฐ์เล่งพลิ้วพระรามเดินบกหนุมานยืนลงกาพระรามสะกดหนุมานถวายวัดAnd that was our amazing performance from the first shows, which is called Muay Thai moves. And last but not least, Napak Muay Thai. And for our last and amazing show, don't forget to raise your camera. มวยไทย মূলত এখানে থাই ট্রেডিশনাল মার্শাল আর্ট দেখানো হচ্ছে আর ট্রেডিশনাল যে শো রয়েছে সেটা চলছে এই আইকোসিয়াম মার্কেটে। have included our Thai and STEM story arts of Rutana and Yong. And this film performance has been listed under UNESCO organization since 2018. And this ancient story arts has been passed down from more than 400 years ago.
was amazing, and for sure you all have goosebumps as same as me, right? So right now we're going to be open up the stage for anyone who would like to come and take a photos with our amazing performers right here to be able to capture these moments that V6 Siam has provided for you all. If anyone would like to come and take a photos, you're all welcome on the stage right here. Since this performance is very rare to find anywhere else on the stage and more time. 1, 2, 3, roll! 1, yay! This area, that would be the central region. Combines all. Okay, thank you everybody. Thank you. I am from Bangladesh. আমরা একটা শো শেষ করলাম, এখন আমরা ওয়াটার শো দেখার জন্য যাব। A few moments later. এখানে দেখেন এই যে এটা হচ্ছে বার্ড নেট স্টু, পাখির বাসার স্টু মানে স্যুপ। এখানে আসলে আপনারা এটাও খেতে পারবেন, 100% গ্যারান্টিও দিচ্ছে। How much? 450 one bottle. And this is also bird nest. 600. Yeah, Two pack. Nice. I see. এখানে পাখির ভাষা খেতে পারবেন, দাম কিন্তু খুব বেশি একটা নয়, আর লট অফ সি ফুড রয়েছে। আমরা দেখি একটা সি ফুড খাবো এখন, বাট এইসব জায়গায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু চুজি হতে হবে আপনাদেরকে, কারণ এখানে পর্ক বিক্রি করে, মানে হচ্ছে শুকরের মাংস। আপনাদেরকে দেখে নিতে হবে হালাল কোনটা হারাম। এটা হচ্ছে হালাল, এখানে চিকেন রয়েছে, চিকেনের বিভিন্ন আইটেম, এটাও হালাল ফুড কালেকশন। এবং এখানে দামও কিন্তু খুব রিজনেবল, মোটামুটি 100 ভাতের মধ্যে আপনারা পাবেন। এটা হচ্ছে শ্রিম্প। আমি একটা চিংড়ি নন্থন স্যুপ খাবো, ডিসাইড করে নিয়েছি। ইজ দিস অ্যাভেলেবল? চিকেন নন্থন স্যুপ, দিস ওয়ান। হ্যালো, আমার স্যুপ তৈরি করছে 100 বাত, খুবই কম দাম, রিজনেবল দাম। থ্যাংক ইউ। এটা দিয়ে আমি আমার লাঞ্চ সারবো, দেখি আসলে খাবারের টেস্ট কেমন, বাট প্রথমে বসতে হবে, বসার জায়গার খুব সংকট এখানে। ที่เราทำจากตัวน้ำปลาแท้ตราปลาหมึกฉลากเขียวแล้วก็อีกหนึ่งเมนูของทางเราที่ขาดไม่ได้ยำแซ่บๆนั่นเองนะคะเดินแจกได้เลยนะคะน้องๆทีมงานนะคะสตาฟนะคะจากพวกเรานะคะ If anyone would like to taste the food from the Squid brand in which they are providing, you can simply just raise your hands up and we will be providing you the sample. If anyone would like to come and try out the menus that we have been made from the fish sauce Squid brand, you can simply. এটা হচ্ছে আইকন সিয়ামের যে প্রতিষ্ঠাতা রয়েছে তার ছবি, এবং চারপাশে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, এবং দুই পাশে থাই ট্রেডিশনাল এলিফ্যান্ট রয়েছে। এছাড়াও আইকন সিএমের একদম মাঝখানে আপনারা একটা চমৎকার জলাশয় দেখতে পাবেন, এবং সেখানে কিন্তু ট্রেডিশনাল থাই বোট রেখে দেওয়া হয়েছে, খুবই চমৎকার, শোপিস হিসাবে রেখে দেওয়া হয়েছে। চারপাশে দোকানপাট রয়েছে, জায়গায় জায়গায় চমৎকার আর্টিফিশিয়াল ট্রি দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর এই ডেকোরেটেড এরিয়ার চারপাশে কিন্তু শোপিসের দোকান রাখা হয়েছে। মজার ব্যাপার হলো এই আইকন সিয়ামে আসলে থাই ট্রেডিশনের অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, এমনকি একটা থাম, সেটাকেও ট্রেডিশনাল ওয়েতে ডেকোরেশন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এই থামটা, এটাও কিন্তু কাঠ দিয়ে চমৎকারভাবে ট্রেডিশনাল ওয়েতে ডেকোরেশন করা। দিক দিয়ে নিচে যাওয়ার সিঁড়ি, নিচেও অনেক কিছু রয়েছে। মার্কেটটা এত বড়, আপনারা ঢুকলে হারিয়ে যাবেন আসলে কোন দিক দিয়ে বের হবে। এখন আমরা দরজা খুঁজে পাচ্ছি না।
চমৎকার একটা থাই ট্রেডিশনাল মিউজিক পারফরমেন্স। এভাবেই চলতে থাকে এখানের এন্টারটেনমেন্ট, থামেই না, এর যেন কোনো শেষই নেই মাশাআল্লাহ। এই যে দেখেন বড় একটা শুকরের মাংস বিক্রি করা হচ্ছে, লাইভ আস্তা শুকর। থাইল্যান্ডের বিখ্যাত ওরাংওটান, কাঁঠালের মতো একটা ফল। এখানে বিভিন্ন টাইপের রাইস রয়েছে, শ্রিম্প রয়েছে, কোয়ালিটি সব ফুড লাইভ করে দেওয়া হয়। হ্যালো, hey. This is octopus. হ্যালো, সদিকা। লাইভ অক্টোপাস রান্না করে দেওয়া হয়। সব কিছু এখানে লাইভ পাওয়া যায়। আস্তা মুরগি ঝুলিয়ে রেখেছে খুব চমকপ্রদভাবে প্রসেস করে, আসলে এগুলো শোপিস। এখানে আসলে আপনারা লাইভ কুমিরের মাংস খেতে পারবেন। যে দেখেন ছোট সাইজের একটা কুমিরের মাংস এখানে প্রসেস করে রাখা হয়েছে, এভাবে স্টেক করে করে কেটে দেওয়া হয় খাওয়ার জন্য। হলোইন ঝুলছে আবার। এটা খেতে চাইলে আপনাদেরকে 100 বাত গুনতে হবে, কিন্তু আমাদের ধর্মে এটা হালাল নয়। এবারে চলুন এই মার্কেটের উপরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা এখন এক্সিলেটরে করে উপরে উঠছি। মার্কেটের এই পোর্শনে অনেকগুলো ব্র্যান্ড শপ রয়েছে, ডিও, লাক্সারি শপ, ব্যাগ, জুতা। বিভিন্ন শোরুম রয়েছে, এদিকে ব্যাগ, জুতা, পোশাক এগুলোর বিপুল সমাহার রয়েছে। আর এদিকে আবার এই যে বিভিন্ন অর্নামেন্ট রয়েছে। এদিকে অনেক পোশাকের দোকান রয়েছে, ব্যাগ রয়েছে, জুতা রয়েছে। বলতে গেলে এখানে সবগুলো হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড শপ, দেশি বিদেশি নানা ব্র্যান্ডের শপ এখানে রয়েছে। আপনারা লাক্সারি ড্রেস পছন্দ করলে দোতলা থেকে কালেক্ট করতে পারবেন। এদিকেও অনেকগুলো জুয়েলারি দোকান রয়েছে, পাশাপাশি লেডিস ব্যাগ, ঘড়ি, চশমা, অনেক কিছুর কালেকশন রয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনারা বসে রেস্ট নিতে পারবেন এইসব জায়গায়। এক কথায় বলতে গেলে এই পুরো মার্কেটটা বিশাল আকারের, আপনাদের পুরো একটা দিন সময় লাগবে এই মার্কেটটা ঘুরে দেখতে। প্রচুর ব্র্যান্ড শপ রয়েছে, অনেক দোকান রয়েছে। প্রতিটা দোকানে জেন্টস, লেডিস আইটেম আপনারা খুঁজে পাবেন, সবগুলো ব্র্যান্ডের আইটেম। পাশাপাশি বাইরেও কিন্তু আপনারা বিভিন্ন আইটেম কিনতে পারবেন, লেডিস আইটেম রয়েছে, পাশাপাশি পারফিউম রয়েছে। এদিকে দেখেন ব্যাগ আর জুতার বিপুল সমাহার বাইরে থেকে ডিসপ্লে করে রাখা হয়েছে। প্রচুর ব্র্যান্ডের দোকান, বেশ ভালো ভালো ব্র্যান্ড পাবেন আপনারা এখানে। এখানেও বসার জায়গা রয়েছে চমৎকার। মাঝখানে চমৎকার বসার জায়গা রয়েছে, বসে রেস্ট নেওয়ার জন্য। বিভিন্ন টাইপের মেকআপ আইটেম মেয়েদের, পাশাপাশি এদিকে পোশাক রয়েছে, বিভিন্ন টাইপের পোশাক, অনেক পোশাকের দোকান আপনারা খুঁজে পাবেন। এখানে বাইরে আবার আতর, সুগন্ধি, পারফিউম এগুলো বিক্রি করা হয়। ডাইনিং গাইড খাবারের, এখানেও ব্র্যান্ড শপ রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই শোরুমগুলোর ভেতরে 3 তলা পর্যন্ত তাদেরই শপ, যারা যে শোরুম নিয়েছে এবং 3 তলা পর্যন্ত নিয়েছে। অনেকগুলো শোরুমই এরকম। থাইল্যান্ডে যে দুটো বড় শপ রয়েছে তার ভিতরে এটা একটা, আর আরও একটা আছে, ওটাও আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটাও একটা ব্র্যান্ড লোই, সামনে রয়েছে ফেন্ডি, তোমার এদিকে বসের শোরুম রয়েছে। এক কথায় সব বড় বড় শোরুম আপনারা এখানে খুঁজে পাবেন।
এন্ট্রেন্স গেটও কিন্তু চমৎকারভাবে সাজানো রয়েছে। এইসব দোকানে আপনারা স্পোর্টস আইটেম পাবেন, ব্র্যান্ডের সব স্পোর্টস আইটেম, টেনিস বল, ব্যাট, শুজ, জেন্টস বিভিন্ন ড্রেস রয়েছে। এখানেও জেন্টস অ্যান্ড লেডিস ড্রেস রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জায়গায় জায়গায় চমৎকার বসার জায়গা করা হয়েছে। এটা একটা জুয়েলারি শপ। এবারে চলুন তৃতীয় তলায় যাই, দেখি ওখানে কি রয়েছে। আবারও সেই এক্সিলেটর দিয়ে উপরে উঠছে। মাল্টি ফ্লোর বিল্ডিং এটা, প্রতি তালায় কিন্তু শোরুম রয়েছে। এখানে আবার বিভিন্ন রকমের মেয়েদের সাজগোজের মেশিনারি রয়েছে। এখানে অনেকগুলো ইলেকট্রনিক্স দোকান রয়েছে। আবার এখানে আসলে আপনারা ব্যাগও খুঁজে পাবেন। এই যে ব্যাগের দোকান রয়েছে, জুতার দোকান, ব্র্যান্ডের সব শপ। অসংখ্য লেডিস এবং জেন্টস ড্রেস রয়েছে এখানে। ব্র্যান্ডের শোরুম, নানা রকম ড্রেসের কালেকশন। স্থানীয়রা এইসব জায়গা থেকে ড্রেস সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে অ্যালো, একটা ব্র্যান্ড শোরুম। আর উপর থেকে নিচের দৃশ্য খুবই চমৎকার। এদিকেও ব্র্যান্ডের জুতা, ব্যাগ, পাশাপাশি পোশাকের বিশাল সম্ভার রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, পাশাপাশি আরও শোরুম রয়েছে। এখানে আপনার ব্র্যান্ডের অনেক ব্যাগ পাবেন। এইসব জায়গায় এক এক জোড়া জুতার দাম মোটামুটি 15 থেকে 50,000 টাকা। ব্যাগের দামও ওই রকমেরই, সর্বনিম্ন 7,000 টাকা থেকে শুরু করে আপনারা 40-50,000 টাকা দামের ব্যাগ পাবেন এইসব জায়গায়। এটা হচ্ছে ক্লাব 21। এখানেও আপনারা বিভিন্ন টাইপের ড্রেস পাবেন। এখানে আবার বিভিন্ন টাইপের ব্র্যান্ডের ইলেকট্রনিক্স আইটেম পাবেন। এটা মূলত একটা আইসক্রিম শপ এবং কফি শপ। এখানে আপনারা চা, কফি, আইসক্রিম খেতে পারবেন। এখনও উপরে 5 তলা রয়েছে। যতই উপরে যেতে থাকবেন একের পর এক শোরুম দেখতে পাবেন। আর দেখতে দেখতে আমরা কিন্তু আবার নিচে নামছি। আর উপরের তলাগুলো কিন্তু একই রকমের সব জিনিসপত্র। আরও সময় নিয়ে আসলে ভালোভাবে ঘুরে দেখতে পাবেন। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের আইকনিক সিয়াম ভ্রমণ। এখন আমরা যাব হচ্ছে হাউসবোটে চড়ার জন্য। ওখানে আমরা একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়েছি, লাক্সারি প্রিমিয়াম বোটে। কত টাকা খরচ হলো আর কত কি সব আসার বিষয়ে আপনাদেরকে ধীরে ধীরে জানাচ্ছি।